বন্ধুরা, খাঁটি খেজুর রস একেবারে টাটকা। কিভাবে খেজুর রস দ্বারা গুড় তৈরি হয় সেই প্রক্রিয়াটাই আজ আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। অরিজিনাল গুড়, অন্যরকম স্বাদ। কখনো খাঁটি গুড় খাই নাই, এই প্রথম। গুড় তাকে চলে আইছে, ডামে মারলে হয়ে গেল। আচ্ছা, এই ড্রামে মারলেন কেন? কেমন লাগলো? ভালো। কেমন ভালো? মিষ্টি। রস খুবই ভালো আর মিষ্টি। এটা কি দেখতেছেন? এটা বীজ দিচ্ছি, বীজ। আপনি এটা টেস্ট ভালো, খাইয়া খুব ইয়ে হচ্ছে আর কি, মানে খেজুরের রস খুব মিষ্টি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি সেই শীতের সকালের খেজুর রসের খাঁটি গুড় তৈরি করার পদ্ধতি আপনাদের দেখানোর জন্য। গাছিরা রাত ৩টা থেকে তাদের রস সংগ্রহের কাজ শুরু করেছে। আমি রাত ৫টায় এখানে চলে এসেছি। আমার গন্তব্যস্থল এখান থেকে ১৫ কিলোমিটার দূরে। বন্ধুরা, গাছিরা গ্রামের পর গ্রাম, দূর দূরান্ত থেকে তাদের রস সংগ্রহ করে তাদের খেজুর গুড় তৈরির আশ্রয়স্থলে চলে আসেন। সেখানে তারা খাঁটি খেজুর রস থেকে গুড় তৈরি করবে। চলুন দেখা যাক আজকের গুড় তৈরি করার পদ্ধতি। ঘড়ির কাঁটা যখন রাত 4টা, তখন থেকে চুলা জ্বলবে সকাল 8টা পর্যন্ত। শুধু রস কমতেই থাকবে না, বলক উঠেছে। এইরকম বলকে এই এক জায়গায় উঠেছে না, আরো এরকম 2-1 জায়গায় ওঠে। এটা আস্তে আস্তে আরো জোরে হয়ে যাবে না, দূরের ফেনার মতো চারিদিকে শুধু ফেনা জমতেছে। আরো জোরে রসের বলক হওয়া শুরু হচ্ছে। পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। হঠাৎ মনে হলো কাঁচা রস খাওয়ার কথা। যেই কথা সেই কাজ। টুটুল ভাই আমাকে নিয়ে গেলেন একেবারে গ্রামের শেষ প্রান্তে। অনেক দিন পর কাঁচা রস খাবো, শুনে অনেক ভালো লাগলো। শীতে যদি কাঁচা রস না খাওয়া হয় তাহলে কিন্তু শীতের অপূর্ণতা থেকেই যায়। বন্ধুরা, আপনারা কি এই শীতে কাঁচা রস খেয়েছেন? টেস্ট ভালো, খাইয়া খুব ইয়ে হচ্ছে আর কি, মানে খেজুর রস খুব মিষ্টি মিষ্টি না? শীতের সকালে খুবই ভালো লাগতেছে আমাকে। দিন পর খাইলাম তো, খুব স্বাদের জিনিস। কেমন লাগলো? কেমন ভালো? মিষ্টি। রস খুবই ভালো আর মিষ্টি। তাই? হ্যাঁ। এর আগে খাইছো? হ্যাঁ। বন্ধুরা, খাঁটি খেজুর রস একেবারে টাটকা। অনেক বছর পরে এই খেজুর রস খাওয়া হইতেছে। অসাধারণ, অসাধারণ। আসলে খাঁটি জিনিস অন্যরকম। তাও শীত মানে খেজুর রস, আর খেজুর রস ছাড়া শীত অপূর্ণতা থেকে যায়। তাই আজ পূর্ণতা করলাম। এই চুলা উঠাইছেন কয়টার দিকে? 4:30টার দিকে স্টার্টিং করছেন। ও, এখন বাজে 7টা 10। আরো কতক্ষণ টাইম লাগতে পারে?
তার মানে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো টাইম লাগে। এখন একেবারে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, জালে জালে রসগুলো। বন্ধুরা, চলছে গুড় তৈরির প্রক্রিয়া। কিভাবে খেজুর রস দ্বারা গুড় তৈরি হয় সেই প্রক্রিয়াটাই আজ আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। 2টি চুলায় 460 কেজির মতো রস জাল করা হচ্ছে। মানে এটা লালি হয়ে গেছে, এখন এরপরে গুড় হবে। তো জোরে এটা কি হবে? এটা তাক আসবি। তাক বলতে এটা গুড়টা হয়ে যাবি, হয়ে গেল। এটি গুটি হয়ে গেলে শক্ত। হ্যাঁ, এই যে তুলছি এখন। এই যে হয়ে গেছে গুড়, তাকে চলে আইছে। এদের ডামে মারলে হয়ে গেল। আচ্ছা, এই ড্রামে মারলেন কেন? এই গুড়টা দেখার লাই করা হইলি না, তুই গরম থাকলি। ও, মানে শব্দের উপর নির্ভর করে হ্যাঁ, যে গুড় হয়েছে কিনা। হয়েছে কিনা। কি দেখতেছেন? এটা দিলে হ্যাঁ, গুড়টা জমে যাবে। মানে এই তলানি কাঁপতেছে সেই জন্য জমানোর জন্য, না কি আসলে? গুড়টা আরো গাঢ় হবে। না না, আপনি যে এই যে এটা যে ঘষাঘষি করতেছেন। হ্যাঁ, ঘষে এটা শক্ত করছি। ও, শক্ত করে ওর ভিতর দিয়ে গুড়টা গাঢ় করব। ও, লিকুইড পানি, একটা রস আছে, সে কি এই একেবারে দানায় পরিণত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর থানার খড়না ইউনিয়নের খড়না ফকিরপাড়ায়, যেখানে তৈরি হয় খেজুর রসের খাঁটি খেজুর গুড়। ভাই, কয় মিনিট লাগবে এটা হতে? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে শক্ত হয়ে যাবে একদম? 20 মিনিট লাগবে না, 20 মিনিট আগে এগুলো সব শক্ত হয়ে যাবে। ও জি ভাই। গুড় কত করে বিক্রি করেন? 280 টাকা। 280 টাকা না? একদম খাঁটি গুড়? একদম খাঁটি গুড়, ভেজাল হবে না তো? না না। আমি এটা সচক্ষে দেখলাম এটা খাঁটি, ঠিক আছে, কিন্তু আমি যদি না থাকি তখনও খাঁটি? আচ্ছা আচ্ছা, আমার জন্য কত? আপনার জন্য মানে আমার ভিডিও দেখে কেউ যদি আপনাকে ফোন দেয় সেই ক্ষেত্রে কত? সেই ক্ষেত্রে একটু ছাড় দেওয়া যাবে। আপনার 250 টাকা কেজি রাখতে পারবে? 250 টাকা কম করা যায় না? না, এর কম করা যায় না। কেন? অনেক খাটনি এটাতে, আপনার প্রচুর সময় লাগে গুড় তৈরি করতে, সব কিছু জিনিসের দাম বেশি। বুঝতে পারছি। আচ্ছা, আমি আজকে উপস্থিত আছি, আজকে দেখলাম এগুলো সব গুড় একদম অরিজিনাল খাঁটি, বাট আমার অনুপস্থিতি বা কোনো মানুষ যদি আপনাকে ফোন দেয় সেই মানুষের অনুপস্থিতিতে সেই গুড় কি হবে? খাঁটি হবে। সত্যি তো? সত্যি হয়ে গেছে। ওয়াও, সুন্দর গুড়। অরিজিনাল গুড়। অন্যরকম স্বাদ, কখনো খাঁটি গুড় খাই নাই, এই প্রথম।
নিজ চোখে দেখা তৈরি গুড় খাইতেছি, অসাধারণ স্বাদ।